প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সালেহা খানম, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোভিড-19-এর কারণে তোমাদের বিদ্যালয়ে শ্রেণী অধ্যাপনা বন্ধ রয়েছে, কিন্তু আমাদের স্কুলের কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব একাদশ অধ্যায়ের ব্যবসায়ী নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, ইথিক্স ইন বিজনেস অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটিস। এই অধ্যায় শেষে আমরা ব্যবসায়ের মূল্যবোধ নৈতিকতা সম্পর্কে ধারণা লাভ করব। ব্যবসায়িক মূল্যবোধ নৈতিকতা কি সে সম্পর্কে আমরা জানব। ব্যবসায়িক নৈতিকতাগুলো কি কি সেগুলো আমরা জানব। ব্যবসা ক্ষেত্রে মূল্যবোধ নৈতিকতা কি প্রয়োজন সে সম্পর্কে আমরা জানতে পারব। তারপর আমরা জানতে পারবো ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতা ধারণা ও গুরুত্ব। বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা আছে সেই সম্পর্কে আমরা জানতে পারব। আসলে আমরা মূল্যবোধ কি সেই সম্পর্কে আগে আমরা একটু জানি। যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে তাকে আমরা মূল্যবোধ বলে অভিহিত করতে পারি। মূল্যবোধ হচ্ছে আচরণ ও জ্ঞানবোধের সমষ্টি। জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল বা শুদ্ধের প্রতি বিশ্বাস স্থাপনকে আমরা মূল্যবোধ বলি। এখন আমরা আসলে জানি যে ব্যবসায়িক মূল্যবোধটা আসলে কি। আমরা সবাই জানি যে অতি প্রাচীনকাল থেকে মানুষ জীবিকা নির্বাহের জন্য ব্যবসায়ীকে বেছে নিয়েছে। বিশ্বের প্রায় 80% মানুষ কোনো না কোনো ব্যবসার সাথে কিন্তু জড়িত। ব্যবসা করার ক্ষেত্রে কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি করা উচিত, কোনটা করা উচিত না, এই চিন্তা চেতনাই কিন্তু হচ্ছে ব্যবসায়িক মূল্যবোধ। এবার আমরা আসলে জানি নৈতিকতাটা আসলে কি। নৈতিকতাটা শব্দটা গ্রিক শব্দ ইথিক্স থেকে উদ্ভব হয়েছে, যার অর্থ হচ্ছে মানব আচরণের মানদণ্ড। আমরা প্রতিদিন যে কাজকর্মগুলো করি এইগুলোর সাথে কিন্তু নৈতিকতা জড়িত। একটা ছোট উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। শ্রেণীকক্ষে যখন আমরা তোমাদের পাঠদান করাই তখন একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব তার ছাত্র বা ছাত্রী পড়াশোনায় মনোযোগী কিনা, বাড়ির কাজ ঠিক মতো আনলো কিনা, তার পড়া কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, তার ভুলগুলোকে সংশোধন করে দেওয়া কিন্তু একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব। তেমনিভাবে তোমাদেরও কিন্তু কিছু নৈতিক দায়িত্ব থাকে, যেমন নিয়মিত স্কুলে আসা, পড়াশোনায় মন দেওয়া, বাড়ির কাজ ঠিকভাবে করা। এখন আমরা আসলে জানি যে ব্যবসায়িক নৈতিকতাটা আসলে কি। ব্যবসায়িক নৈতিকতাটা হলো ব্যবসায়িক কার্যাবলী ও সিদ্ধান্ত গ্রহণের নৈতিক মানদণ্ড মেনে চলে হচ্ছে ব্যবসায় নৈতিকতা। একটি ব্যবসায়ের ধারণা চিহ্নিত করা থেকে শুরু করে এটি সফলভাবে পরিচালনার সাথে অনেকগুলো কাজ কিন্তু জড়িত থাকে। এইসব কাজ সুষ্ঠু, সুন্দর ও সঠিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নৈতিকতা দিক নির্দেশনা হিসেবে কিন্তু কাজ করে। এখন আমরা আসলে জানি ব্যবসায়ী নৈতিকতাটা কি। আমরা জানি ব্যবসায়ের প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু এই মুনাফা অর্জন করতে গিয়ে আমি যদি অতি লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করি, নৈতিকতা বিরোধী কোনো কাজ করি, তাহলে কি হবে? তাহলে আমাদের ব্যবসায় কিন্তু সফলতা আসবে না। ব্যবসায় সফলতা আনার জন্য কিছু নীতিমালা আছে, সেগুলো অবশ্যই আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে। এই নীতিমালাগুলো যদি আমরা মেনে চলি তাহলে দেখা যায় যে আমাদের ব্যবসায়টা একটা সুদূর প্রসারতা লাভ করবে। এখন এই নৈতিকতাগুলো কি সেগুলো আমরা আগে একটু জানি। এক নম্বরে হচ্ছে আমাদেরকে অবশ্যই একজন ব্যবসায়ীকে সততা বজায় রাখতে হবে। সততার যে গুণগুলো আছে এগুলো কিন্তু ব্যবসায়িক যে কার্যক্রম আছে সেগুলোর মাধ্যমে কিন্তু সেগুলোকে ফুটিয়ে তুলতে হবে। তারপরে ক্ষতিকর পণ্য আমরা উৎপাদন করবো না এবং বাজারজাত করবো না। যেসব পণ্য উৎপাদন করলে দেশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, আমরা সেই ধরনের পণ্যগুলো আমরা উৎপাদনও করবো না, এগুলো আমরা বাজারজাত কিন্তু করবো না। তারপরে গ্রাহকের সাথে আমরা প্রতারণা করবো না। গ্রাহকের সাথে আমরা যে কোনো পণ্য ওজনে কম দেওয়া, নিম্নমানের পণ্য দেওয়া, ভেজাল পণ্য দেওয়া, এই ধরনের প্রতারণামূলক কাজে কোনো ব্যবসায়ী নিজেকে জড়াবো না, আমরা এগুলা করবো না। তারপরে যেসব পণ্য মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এই পণ্যগুলোকে আমরা কখনোই বাজারজাত করবো না। তারপর ব্যবসায়ীর যে বিভিন্ন নিয়ম নীতি থাকে, শিল্প আইন থাকে, এগুলো আমরা মেনে চলবো। পরিবেশের ক্ষতি সাধিত হয়
এমন পণ্য আমরা উৎপাদন করব না। জনকল্যাণের জন্য জনকল্যাণে আমরা অবদান রাখি। এগুলো হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা। এখন আসো আমরা একটু জানি যে মূল্যবোধ ও নৈতিকতা ব্যবসা ক্ষেত্রে কেন প্রয়োজন, সেটা আমরা একটু জানি। আমরা কি জানি? মূল্যবোধ ও নৈতিকতা বোধ মানুষকে ন্যায় অন্যায়, ঠিক ব্যাঠিক ও ভালো মন্দের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে সাহায্য করে। এখন আমরা যদি এইগুলো চিহ্নিত করতে পারি তাহলে আমাদের জীবন হবে ইতিবাচক, মঙ্গলময় ও কল্যাণকর। অধর্ম থেকে ধর্ম, অসত্য থেকে সত্য, অনুচিত থেকে উচিত পৃথকীকরণ বা নিরূপণের ক্ষমতা নৈতিক নীতিবোধ থেকে আসে। একটি সুন্দর সুখী সমাজ গঠন ও দেশের জনকল্যাণে নৈতিক আচরণগুলো অনুসরণ করা কিন্তু একান্তই প্রয়োজন। আমরা যদি প্রতিদিন খবরের কাগজ উল্টাই তাহলে আমরা কি দেখি? আমরা দেখি যে পণ্যের মধ্যে ভেজাল দিচ্ছে, কৃত্রিম রং ব্যবহার করছে, ওজনে কম দিচ্ছে, ফরমালিন ব্যবহার করছে, ভেজাল ওষুধ বাজারে ছাড়ছে। এইসবের ফলে কি হয়? একটা অসুস্থ সমাজ ব্যবস্থা কিন্তু তৈরি হচ্ছে। এগুলো থেকে আমাদের মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের মূল্যবোধ এবং নৈতিকতার প্রয়োজন রয়েছে। যেমন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অনৈতিক কার্যকলাপ ও অনৈতিক আচরণ মানুষের কাছ থেকে কিন্তু কখনোই কিন্তু কাম্য নয়। আর ব্যবসায়ী প্রস্তুতকৃত বা সরবরাহকৃত পণ্য বা সেবা বিক্রি করে জীবন ধারণ করে, তাদের নৈতিক দায়িত্ব সঠিক পণ্য, দ্রব্য বা সেবার ব্যবস্থা করা। তারপর হচ্ছে বর্তমানে ভেজাল খাবার খেয়ে মানুষ কঠিন ও জটিল রোগে আক্রান্ত হয়। তার প্রতিক্রিয়া হচ্ছে ভয়াবহ। একমাত্র ব্যবসায়ী নৈতিকতা বোধ এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। ব্যবসা যেহেতু একটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজের ভালো মন্দ কল্যাণ দেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসায়ের মূল লক্ষ্য মুনাফা অর্জন হলেও সামাজিক দায়িত্ব পালনে একটি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজে অবহেলা বা অনীহা ব্যবসায়ের জন্য মঙ্গলজনক নয়। তারপরে দেখো, ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধির জন্য সামাজিক দায়িত্ব পালন অপরিহার্য। ব্যবসায় সুন্দর ও সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে নৈতিকতার ভূমিকা অপরিসীম। নৈতিকতার সাধারণ নীতিমালা অনুসরণ করলে ব্যবসায়ের সিদ্ধান্তসমূহ সঠিক হবে। এবার আসো আমরা জানি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ধারণা ও গুরুত্ব। যেহেতু ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজের প্রতি কিন্তু তার একটা নির্দিষ্ট দায়বদ্ধতা থেকেই যায়। এই দায়বদ্ধতার কি অবশ্যই কিন্তু প্রয়োজন আছে। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়। প্রাচীনকাল থেকেই কিন্তু ব্যবসার উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জনকে ঘিরে পরিচালিত হয়ে আসছে, কিন্তু বর্তমানে এ ধারণার পরিবর্তন এসেছে। ব্যবসা যেহেতু এটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজকে ঘিরে এর কার্যক্রম সমাজে বসবাসকারী জনগণের বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য এবং অন্যান্য পণ্য বা সেবার চাহিদা নিরূপণ করে তা প্রস্তুত এবং সংগ্রহ করে জনগণের কাছে পৌঁছে দেওয়া। এবার আমরা জানি যে বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানি। যেমন রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্রের প্রতি আমাদের কি দায়বদ্ধতা? যেমন নিয়মিত আমাদেরকে কর দেওয়া, তারপর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং জনকল্যাণে কিন্তু আমাদেরকে অবদান রাখা। আমরা যদি নিয়মিত সরকারকে কর প্রদান করি, এতে সরকার কি হয়? সরকার কিন্তু আমাদের কর্মকাণ্ডে কিন্তু খুশি থাকে। সরকারের যে নিয়ম নীতিগুলো আছে এগুলো পালনের ক্ষেত্রে সরকার কিন্তু আমাদেরকে কিন্তু ব্যবসায়ীদেরকে কিন্তু সহযোগিতা হাত বাড়ায়। আর আমাদের ব্যবসা যদি প্রসারিত হয়, এতে করে কর্মসংস্থানের সৃষ্টি হবে, মানুষের জীবনযাত্রার মানেরও কিন্তু উন্নয়ন হবে। এখন আমরা দেখি সমাজের প্রতি আমাদের কি দায়বদ্ধতা রয়েছে। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা হচ্ছে যে সমাজের প্রয়োজন মাফিক মানসম্পন্ন পণ্য উৎপাদন ও তা বিক্রি করা। তারপর কর্মসংস্থানে আমাদের সুযোগ সৃষ্টি করে দেওয়া, বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা করা, জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা এবং পণ্যের মজুতদারি না করা। এগুলো কিন্তু একটা সমাজের প্রতি একজন ব্যবসায়ী কিন্তু সামাজিক দায়বদ্ধতা, যে আমরা যে কোনো সমাজের যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াবো, আমরা কিন্তু সরকারের পাশে দাঁড়াবো, আমরা রাষ্ট্রের পাশে দাঁড়াবো। সমাজে ক্ষতি সাধিত হয় এমন কোনো কাজ কিন্তু আমরা করব না। এখন দেখো, ক্রেতা ও ভোক্তাদের প্রতি একজন ব্যবসায়ী
কি ধরনের দায়বদ্ধতা থাকে। যেমন একটা হচ্ছে মানসম্পন্ন পণ্য ক্রেতা এবং ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া, এবং পণ্যের মূল্য যেন ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমরা নিম্নমানের পণ্য, ভেজাল পণ্য আমরা ক্রেতা এবং ভোক্তাদেরকে কখনোই আমরা দিব না। আমরা সবসময় ক্রেতা এবং ভোক্তাদের কাছে প্রতিটা পণ্যের আমরা বিবরণ আমরা তাদের কাছে আমরা প্রকাশ করব, এবং কোন পণ্যটা কোথায় পাওয়া যাবে তারও একটা বিবরণ আমরা ক্রেতা এবং ভোক্তার কাছে আমরা পৌঁছে দেব। এবার আসো শ্রমিক কর্মচারীদের প্রতি আমাদের কি দায়বদ্ধতা থাকে। শ্রমিক কর্মচারীরা যেখানে কাজ করে সেই পরিবেশটা কেন। এখন আমরা জানি শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার মধ্যে শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। শ্রমিক ও কর্মচারীদের অব্যাহত প্রচেষ্টার ফলেই কিন্তু ব্যবসায় মুনাফা অর্জিত হয়। তাই তাদের স্বার্থকে অবহেলা করে ব্যবসা পরিচালনা করা কিন্তু যায় না। ব্যবসার উন্নতির সাথে তাদের বেতন ভাতা বৃদ্ধি ও বোনাস প্রদান করা হয়, এবং তাদের অবস্থার উন্নতিরও চেষ্টা করা উচিত। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই শ্রমিকদেরকে উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা প্রদান করতে হবে। চাকরির নিরাপত্তা বিধান করা। শ্রমিকরা যেখানে কাজ করে তারা যেন স্বাধীনভাবে সেখানে কাজ করতে পারে। তাদের চাকরির নিরাপত্তা বিধানের বিষয়টা কিন্তু নিশ্চিত করা কিন্তু ব্যবসায়িক সামাজিক দায়বদ্ধতা। কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। শ্রমিকরা যেখানে কাজ করবে সেখানে তার কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করাও কিন্তু ব্যবসার একটি সামাজিক দায়বদ্ধতা। প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা। শ্রমিকদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া এবং তাদের কাজের স্বীকৃত স্বরূপ পদোন্নতির ব্যবস্থা করাও কিন্তু ব্যবসার একটি সামাজিক দায়বদ্ধতা। তারপর হচ্ছে বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা। শ্রমিক কর্মচারী যেখানে বসবাস করবে সেটা যেন তাদের বসবাসের উপযোগী হয়। তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে সুষ্ঠু বাসস্থান ব্যবস্থা নিশ্চিত করা, এবং তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থাও কিন্তু ব্যবসায় একটি সামাজিক দায়বদ্ধতা। এখন আমরা জানি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামাজিক যে দায়বদ্ধমূলক কার্যক্রমগুলো আছে সেগুলো কি, সেগুলো সম্পর্কে আমরা একটু জানি। ব্যবসায়িক সামাজিক দায়িত্ব বহুযুগ ধরে অবহেলিত হয়ে আসলেও বর্তমানে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান কিন্তু এসব সামাজিক কার্যক্রমে কিন্তু এগিয়ে আসছে। বিভিন্ন মোবাইল কোম্পানি আছে, তারপর বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো এই কার্যক্রম, এই সামাজিক দায়িত্বগুলো পালন করে। যেমন ধরো ডাচ বাংলা ব্যাংক আছে, প্রাইম ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে। আর বিভিন্ন মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে আছে টেলিটক আছে, গ্রামীণ ফোন, রবি, বাংলানি, সিটিসেল, এয়ারটেল। এইসব কোম্পানিগুলো দারিদ্র বিমোচন, মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করে, বৃত্তি প্রদান করে ও খেলাধুলা উন্নয়নে আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করে সামাজিক উন্নয়নে কিন্তু অবদান রাখছে। আবার অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা তরুণ সমাজের প্রতিভা অনুসন্ধানে ও বিকাশেও কিন্তু এগিয়ে আসে। এখন আমরা একটু জানি যে পরিবেশ দূষণ ও ব্যবসা কি। ব্যবসা বিশেষ করে শিল্পায়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি আমাদের পরিবেশ দূষণ। শিল্প বর্জ্য নির্গত তরল পদার্থ নদী নালায় পড়ে পানি দূষিত করছে। বিষাক্ত পানি, মাছ সহ জলজ প্রাণী বাস করা অনুপযোগী হয়ে পড়ে। অন্যদিকে যত্রতত্র ময়লা নিক্ষেপ ও যানবাহনের ধোঁয়া বায়ু দূষিত করে। কারখানার মেশিন ও জেনারেটরের বিকট আওয়াজে ভয়াবহ শব্দ দূষণও কিন্তু হয়। এছাড়া শিল্প কারখানা প্রতিষ্ঠান নামে অবাধে গাছ নিধন ও পাহাড় কেটে পরিবেশকে দূষণ করা হচ্ছে। আবাসনের নামে চাষের জমি হরণ, খাল বিল ভরাট করে আবাসন তৈরি, নদী ভাঙ্গন, নির্বিচারে অনুপযুক্ত যানবাহন রাস্তায় চালানো ও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার পরিবেশ দূষণের জন্য দায়ী। দূষণের প্রভাবমুক্ত হতে সরকার আইন প্রণয়ন করছে, কিন্তু আইনের প্রয়োগ যথাযথভাবে হচ্ছে না বলে পরিবেশ দূষণ কিন্তু আমাদের বেড়েই চলছে। এখন এই পরিবেশ দূষণ রোধ করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের মধ্যে কিন্তু সচেতনতা থাকতে হবে। যেখানে সেখানে আমরা ময়লা নিক্ষেপ করব না, তা ত্রুটিপূর্ণ পয় নিষ্কাশন ব্যবস্থাও কিন্তু আমরা করব না। এছাড়া আমরা কি করতে পারি যে আমাদের আইনে যথাযথ প্রয়োগ করতে পারি, বর্জ্য ব্যবস্থাপনা উন্নীতকরণ করতে পারি, এবং পাঠ্যসূচিতে পরিবেশ দূষণের কোর্স অন্তর্ভুক্ত কিন্তু আমরা করতে পারি। আর পরিবেশ দূষণে ব্যবসায়ীদের দায়বদ্ধতা কি? দেখা যায় প্রতিটি কারখানা থেকে কিন্তু বর্জ্য বের হয়, যেমন চামড়াজাত শিল্প কারখানাগুলো আছে, তারপর কাপড়ের রং ইত্যাদি কিন্তু পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকর কেমিক্যাল ব্যবহৃত হয়ে থাকে। তাই কারখানার বর্জ্য কোনো অবস্থায় প্রবাহমান নদী, খাল বিল বা জলাশয়ে ফেলা কিন্তু উচিত নয়।
সেক্ষেত্রে কারখানার মালিক বা ব্যবসায়ীদের কারখানা প্রতিষ্ঠা এবং চালু অবস্থায় বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এই জন্য প্রতিটি কারখানায় বর্জ্য শোধনাগার থাকা কিন্তু বাধ্যতামূলক করতেও কিন্তু আমাদের হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই অধ্যায়টা জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সামনে আমি তোমাদের জন্য আবার ক্লাস নিয়ে আসব, আর সে পর্যন্ত তোমরা ঘরে থাকবে, বাসায় থাকবে, লেখাপড়া মনোযোগী হবে। যেহেতু তোমরা 10ম শ্রেণীর শিক্ষার্থী, এই সময়টা কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা। এই সময়টা তোমরা হেলায় নষ্ট না করে পড়াশোনায় অবশ্যই মনোযোগী হবে। আর যারা আমাদের ছেলে শিক্ষার্থী আছো, তাদেরকে আমি বলছি, এই সময় তোমরা ঘর থেকে বের হবে না, বাসায় বসে পড়াশোনা করবে। আর অনলাইনে আমাদের যে ক্লাসগুলো আমাদের যে শিক্ষকরা দিচ্ছেন, তোমরা সেগুলো অবশ্যই দেখবে, নিয়মিত পড়াশোনা করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।